তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ফেরেশতারা তোমরা শোনো, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। ঘরটার নাম কি? বাইতুল হামদ, প্রশংসার ঘর। কি ঘর? প্রশংসার ঘর। তা আমরা এখন কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন তো মৃত্যুতে কিছু কিছু মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা হয়, বলা হয় না ভাই? হয় হয়। মাঝে মাঝে দুইটা বললেন, আর বলতে তো হয় না, বলতে হয়, হয় না? আকাম কুকাম কইরা দেশটায় জ্বালাইয়া খাইয়া গ্রামটায় মানুষ সুস্থ থাকতে পারে না, পরিবার পরিজন কেউ সুস্থ থাকতে পারে না, এটা বললে আলহামদুলিল্লাহ বলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআম 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার কাছে ভালো কিছু নিয়ে আসবে, আমি তাকে 10 গুণ বাড়াই দেবো। কয় গুণ? 10 গুণ বাড়াই দেবো। কোনো বান্দা যদি একটা নেকির কথা বলে, যে কাজটা করবো নিয়ত করেছে, কাজ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দেয়। যখন ওই বান্দা কাজটা পরিপূর্ণ করে, তখন আরো 9 যোগ করে 10 গুণ বাড়াই দেয়। সুবহানাল্লাহ। ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। আর কোন বান্দা যদি পাপের নিয়ত করে, আমি অমুক জায়গায় একটা কনসার্টের অনুষ্ঠান করব, অমুক জায়গায় যাত্রা করব, অমুক জায়গায় সার্কাস করব, অমুক জায়গায় একটা সিনেমা হল করে দেবো, কিন্তু তার আমলনামায় কোনো কি হবে না? গুনাহ লেখা হবে না। যখন সে বাস্তবায়ন করবে, তখন তার আমলনামায় একটা গুনাহ লেখা হবে। কয়টা গুনাহ? একটা গুনাহ। وَهُمْ لَا يُظْلَمُونَ। আর তার উপরে কোনো কি হবে না? জবরদস্তি করা হবে না, জুলুম করা হবে না। আবু দাউদের বর্ণনা 3221 নম্বর হাদিস, অর্থাৎ 3221 নম্বর হাদিস। আবু দাউদের বর্ণনা عن عثمان رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم ثم سألوا له بالتثبيت। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষকে দাফন করা হতো, দাফন করার পরে ওইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন, আর সাহাবীদেরকে বলছেন ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। কি করো? তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কেন দোয়া করবা? সুম্মা সাআলু লাহু বিতাফসীর, সে যেন ঈমানের উপর অটল থাকতে পারে। তোমাদের দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ওই ব্যক্তিকে ঈমানের উপর কি রাখতে পারে? অটল রাখতে পারে। ফাইন্নাল আনা ইনসালু, কেননা এখন এই মুহূর্তে তাকে উঠানো হবে, উঠাইয়া দুইজন ফেরেশতা তাকে সওয়াল করবে, প্রশ্ন করবে। কি করবে? প্রশ্ন করবে। মৃত্যুর পরে যখন রাখা হবে, তখন তাকে উঠানো হবে। উঠানোর পরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। পাপী ব্যক্তিদের 3টা আর মুমিন বান্দাদের 4টা। কয়টা? 4টা। আবু দাউদের বর্ণনা 4753 নম্বর হাদিস, 4753 নম্বর হাদিস। এখনই কথাগুলো সুন্দর করে খেয়াল করে শুনি। قال يأتيه مكاني فيجلسانه فيقولان له। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কবরে মৃত্যু ব্যক্তির নিকট দুজন ফেরেশতা আগমন করে। কয়জন? 2জন ফেরেশতা আগমন করে। আসার পর তাকে উঠাইয়া বসানো হয়। 1 নম্বর প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, তিনি বলবেন ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। কে? আমার রব হলো কে? আল্লাহ।